আমাদের বাসায় আজকে বানানো হচ্ছে রাজশাহীর ঐতিহ্যবাহী খাওয়ার কালাই রুটি আর বেগুন ভর্তা। আর যেটা আমার খুবই পছন্দ, মাঝে মধ্যে বাইরে থেকে কিনে নিয়ে আসি। যে খুবই দুঃখের বিষয় হচ্ছে বেগুন ভর্তায় আমি পোকা পাই, বেশিরভাগই এটা পাওয়া যায়। আর বাসায় বানাইলে বেগুন দেখে শুনে ভর্তা করা যায়, এই জন্য পোকা থাকে না, ভালো হয়, খাইতেও মজা লাগে। আমার বেগুন ভর্তা দিয়ে কালাই রুটিটা বেশি মজা লাগে, ঝাল দিয়ে খাইতে পারি না আমি, ঝাল অত পছন্দ করি না। তাও এই বেগুন ভর্তা একটু ঝাল দেওয়া হইলো আর তেলও একটু বেশি দেওয়া হইলো। তো বাইরে থেকে যখন কিনে নিয়ে আসি, কালাই রুটিটা হয় হচ্ছে একটু মোটা, আর বাসায় বানাইলে একটু পাতলা করে নিজের মতো করে বানায় নেওয়া হয়। আর এখানে হচ্ছে যে চালের আটার সাথে কালাইয়ের আটা মিশানো হয়েছে, সেটা হচ্ছে যে কালাইয়ের আটা অবশ্যই একটু কম পরিমাণ নিতে হবে আর চালের আটাটা বেশি। এরপর ভালো করে আটাটা সানে ঠান্ডা পানি দিয়েই, কোনো গরম পানি বা কোনো কিছু ইউজ করা দরকার হবে না। আর লবণ একটু দিয়ে নিতে হবে আটাটার মধ্যে। তো তারপরে ঠান্ডা পানি দিয়েই ভালো করে সানে মানে ডোটা তৈরি করে নিতে হবে। তো এখানে ডোটা তৈরি করে নেওয়া হয়েছে, আর এটা দিয়ে মোটামুটি অনেকগুলাই কালাই রুটি হয়ে যাবে। বাইরে তো এক একটা কালাই রুটি আমাদের এখানে 30 টাকা, ভর্তা 10 টাকা, আর ঝালের দাম নেয় না। তো এই যে এইভাবে হচ্ছে যে কালাই রুটিটা আমি দেখলাম বেলুন পিড়ায় বানানো অনেক সহজ, কিন্তু আসলেই যদি সঠিকভাবে বানানো যায় সেটা সবাই হাতে বানায়। আর বেলুন পিড়ায় যারা পারে না তারা বেলুন পিড়ায় এইভাবে বানাইতে পারে, বানানোটা অনেক সহজ। এই গল্প করছি আর এই কালাই রুটি বানানো হচ্ছে, দেখছি যে এভাবে হচ্ছে যে আমি শিখে নিচ্ছি, যে এরপরে হচ্ছে যে আমি একটু বানাবো কালাই রুটিটা। তো দেখলাম হচ্ছে যে কালাই রুটিটা একটু পাতলা করলে বেশি মজা লাগে, তাই আমি একটু বললাম যে বেশি একটু পাতলা করেন। এরপরে হচ্ছে যে মাটির খোলা চুলার উপর দিয়ে দেওয়া হয়েছে। তো মাটির খোলা, আর এই যে যখন আমি রুটিটা দিব তখন রুটির উপরে পানি দিয়ে একটু মোটামুটি মাখায় নিতে হবে। তারপরে হচ্ছে যে রুটিটা খোলায় দিয়ে নিতে হবে। এটা আমি কিন্তু শিখছি, আমিও পারি না, কিন্তু এই জিনিসটা শিখে ভালো হইলো। যে এর আগে আমি রুটি বানাইতাম পাতলা করে বেলুন পিড়ায়, কিন্তু সেটা ফাটে যায়। তো আমি দেখলাম পানিটা মিশানোতে, পানিটা উপর দিয়ে দেওয়াতে, বা দুই দিকেই পানি দিতে হবে, উপর নিচ পানি দেওয়াতে ফাটেনি আর মচমচে টাইপের হয়েছিল। আর যেরকম হচ্ছে দেখতেও সুন্দর হয়েছিল তেমন খাইতেও মজা। তো এইভাবে বাড়িতে বানায় নিলে মন্দ হয় না। যারা হচ্ছে রাজশাহীবাসী বা এই রুটিটা পছন্দ করে তারা বাসায় বানাই ফেলতে পারবে। শিখে নিলাম আমিও রুটি বানানো। কেউ যদি শিখতে চায় আমার এই ভিডিও দেখে শিখতেও পারে যে বেলুন পিড়ায় কীভাবে কালাই রুটি বানানো যায়। আর অনেকেই অবশ্যই এটা পছন্দ করে না, একটু শক্ত টাইপের, কিন্তু রাজশাহীর মানুষ আমরা অবশ্যই এটা পছন্দ করি এবং খুব পছন্দ।